জীবনে তো বই শুধু পড়েই গেছেন, বই খেয়েছেন কি কখনো? এ যে সে বই না, কিন্তু এর নাম কচুর বই। আমরা আঞ্চলিক ভাষায় লতিকে বলি বই। আপনার আঞ্চলিক ভাষায় কে কি নামে চিনেন তা জানাবেন। এই সিজনে বাজারে এখন প্রচুর কচুর লতি পাওয়া যায়। লতি নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করি। চাকরি জীবনে আমার প্রথম কর্মস্থলের ঘটনা এটি। সালটা বোধহয় 2019। আমি একা বাসা নিয়ে থাকি, একার সংসার, অফিস করি, এর মাঝে বাজার, রান্নাবান্না সব নিজ হাতেই করতে হয়। আমার তখনকার অফিসের বাউন্ডারি ঘেঁষে অনেকগুলো বুনো কচুর গাছ ছিল। প্রত্যেকটা গাছের গোড়ায় 2-3টা করে লতি দেখে আমি অফিসে আমার একজন স্টাফকে বলতেই তিনি বললেন, আমি আপনাকে তুলে দিচ্ছি। উনি লতিগুলো তুলে সুন্দর প্যাকেট করে আমাকে দিলেন, আর আমিও মনের খুশিতে বাসায় নিয়ে এসেছি, এই ভেবে যে আজ লতি চিংড়ি রান্না করে মনের সুখে ভাত খাবো। বলে রাখি, কচুরলতির সব রেসিপি আমার খুবই পছন্দের। চুলকানোর ভয়ে লতি খাবো না, এটা হতেই পারে না। বাসায় এসে ঝটপট লতিগুলো বেছে চিংড়ি দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। বাছা ধোয়ার সময় হাত চুলকাচ্ছিল ঠিকই, কিন্তু ভেবেছিলাম দেশি লতি বলে এমন হতেই পারে। সারাদিন অভুক্ত থেকে পরম তৃপ্তি নিয়ে তরকারি দিয়ে ভাত মাখিয়ে খাওয়া শুরু করেছি। অতিরিক্ত উচ্ছ্বাসে প্রথম কয়েক লোকনায় কিছুই টের পাইনি, কিন্তু যতই সময় বাড়াচ্ছে জিহ্বা, ঠোঁট, গলা সব একসাথে কুটকুট করা শুরু হয়েছে। যখন বুঝতে পেরেছি যে এগুলো গায়ের জোরে খেতে গেলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা অলরেডি হয়ে গিয়েছে। পরে পুরো তরকারিটা ফেলে দিয়েছি। খাওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছিল। এ ঘটনা আমি জীবনেও ভুলতে পারবো না। পরে বুঝেছিলাম ওটা ছিল আমার অ্যালার্জির এনার্জি। তাই বলে আমি কিন্তু লতি খাওয়া বাদ দিইনি। পছন্দের জিনিস কি একেবারে বাদ দেওয়া যায়? প্রয়োজনে ঔষধ খাবো, তাও কচুরলতি খাওয়া ত্যাগ করব না। আজকেও রান্না করেছি নারকেল বাটা দিয়ে দেশি কচুরলতি ভাজি। আজ কিন্তু একটুও গলা ধরেনি। কচুরলতি রান্নার গোপন টিপস হলো, এতে মরিচের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয়। মরিচ কম হলেই বাধে বিপত্তি। আজকের লতি ভাজির স্বাদ আমি আর কি বলবো। এভাবে তৈরি করে না খেলে বোঝা যাবে না কেমন ছিল আজকের রান্না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।